প্রথমেই বলি আমি কারো পক্ষে নই, না আমি রিমু এফএফের পক্ষে, না আমি ব্ল্যাক সাকিবের পক্ষে, না আমি আই এম সজীবের পক্ষে, না আমি এলিয়েন জিনের পক্ষে, না আমি অ্যাডভান্স পোলাপাইনের পক্ষে। আবার বলি আমি কারো পক্ষে নই। আর সুভাষ সাহিদ কিছু সাবরি রোস্টারদের মতো টাকা খেয়ে রোস্ট করে না, কারো পক্ষ নেয় না, সবসময় নিরপেক্ষ থাকে। লজিক যেদিকে সুভাষ সাহিদ সেদিকে, সেটা হোক বা আই এম সজীবের পক্ষে বা অ্যাডভান্স গেমিং এর পক্ষে। এই ভিডিওতে চারজন ইউটিউবারকে নিয়ে কথার মতো কথা বলা হবে। এক, লজিক ছাড়াই ব্ল্যাক সাকিব। দুই, গালিবাস অ্যাডভান্স পোলাপাইন। তিন, সাবরি প্যানেল ইউজার এলিয়েন জিন। চার, রিমু এফএফ ওরফে ইমু এফএফ। ভিডিওটা দেখার পর কনফিউজ হয়ে যাবা আমি আসলে কার পক্ষে। আবার বলি আমি কারো পক্ষে নই। লজিক যেদিকে আমি আছি সেদিকে। প্রশ্ন হলো কন্ট্রোভার্সিটা শুরু হইলো কই থেকে? অ্যাডভান্স গেমিং তার একটা ভিডিওতে রিমু এফএফ কে ইমু এফএফ বলে, দেন রিমু এফএফ অ্যাডভান্সের কাছে রিপ্লে চায় যে কেন তাকে ইমু এফএফ বলা হলো, কোনো কারণ ছাড়াই কেন তাকে ইমু ফ্রিল্যান্সার বলা হলো, কোন লজিকে তাকে পতিদের সাথে তুলনা করা হলো। এর কিছুদিন পর অ্যাডভান্স পোলাপাইন এই কমেন্টটা করে, দেন রিমু এফএফ রিপ্লে দিলে রেগে যায় অ্যাডভান্স পোলাপাইন, লেগে যায় রোস্টিং কমিউনিটিতে আগুন। আগুন তো লাগার মতো লাগেই না। আই এম সজীব ভাই বাকিটা লাগাবে, জাস্ট ওয়েট। শুরুটা করে আমাদের অ্যাডভান্স পোলাপাইন। কেন কমেন্ট বক্সে খোঁচা দেওয়া লাগবে রিমু এফএফকে? আমি বলতেছি না যে রিমু এফএফের দোষ নাই, দোষ তো অবশ্যই আছে, দোষ দুইজনেরই আছে, কারো কম কারো বেশি। কিন্তু শুরুটা করে অ্যাডভান্স পোলাপাইন। নিলয় ভাই রিমু এফএফ তোমার বেআইন লাগে? রিমু এফএফ কি তোমার বান্ধবী লাগে যে তার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট করা লাগবে? দেন রিপ্লে দিলেই সে পতিতা, রিপ্লে দিলেই সে মাগি। তিনজন মিলে একজনকে খোঁচাইবা, বিষয়টা বুঝলাম না। আমি আবারও বলতেছি দোষ দুইজনেরই আছে, এক হাতে কখনো তালি বাজে না, কারো দোষ কম কারো দোষ একটু বেশি। অ্যাডভান্স পোলাপাইন তার পুরো ভিডিওতে এক্সপ্লেন করছে। এক, রিমু এফএফ ক্রিঞ্জ টাইপের ভয়েস দেয়। দুই, রিমু এফএফ প্যানেল ইউজ করে গেম প্লে করে। তিন, রিমু এফএফ স্ক্রিপ্টেড ম্যাচ খেলে। তো অ্যাডভান্স পোলাপাইন আপনি রেডি তো? রিমু এফএফ কে লাইভে আনা হবে আর আপনি তার পিছে চেক দিবেন। আলিফ গেমিং কে প্যানেল ইউজার বলা হয়েছে, তার পিছে চেক দেওয়া হয়েছে। সেম ভাবে আপনি রিমু এফএফ কে প্যানেল ইউজার বললেন, তো এখন আপনার দায়িত্ব হচ্ছে পিছে চেক করা। রেডি থাকেন নিলয় ভাই, নেক্সট টাইম কিন্তু আপনাকে রিমু এফএফ এর পিছে চেক করা লাগবে। এলিগেশন তো আপনি অলরেডি দিয়েই ফেলেছেন, তো এখন উপায় হচ্ছে তার পিছে চেক করা। যেহেতু রিমু এফএফ কে প্যানেল ইউজার আপনি বলছেন, তাই আপনার উচিত পিছে আপনার ওই চেক করা। আরে শুনতাছি তো মাগিয়া, তো গাইস গেছো দাও কি? এখানে মেয়েটাকে গালি দেওয়ার কি আছে? গালি দেওয়ার লজিক আসলো কই থেকে? দেখো নিলয় ভাই, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে গাইস বলে থাকি। নিলয় ভাই তুমিও কিন্তু তোমার ভিডিওতে গাইস গেস করো। এখন কথা হচ্ছে রিমু এফএফ গাইস গেস করলে সে কি খারাপ? গাইস শব্দটাকে এডিটিং করে গাইস কথাটা একটার পর একটা বসিয়ে তাকে ম্যাগি বলে কোন লজিকে সম্বোধন করলা? আমার প্রশ্ন হচ্ছে গাইস বলার কারণে একটা মেয়েকে মাগি কেন বললা? ক্ষমতা থাকলে রিপ্লে দিও। গাইস দেখো, আপু কেন আসছে ওইটা আমি জানি না, বাট আমি আসছি আমার ফিউচার প্ল্যানের জন্য। ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান খালি মাগিস। দেখেন নিলয় ভাই আপনাকে বাংলা ভাষায় বোঝায়। একটা কমেন্টের জন্য রিমু এফএফকে যেভাবে গালি দিছে, তার বাপ মার কোনো দোষ ছাড়াই তাদেরকে পতিতালয় দেখাইছেন, সেম তেমনি আপনার এই একটা কথার জন্য ফুল একটা ডেডিকেটেড ভিডিও আমি মেক করতে পারি, সাথে আপনার মতো সেম কোয়ালিটির গালিও আমি দিতে পারি। কিন্তু আপনার মতো আমি এটার পরিচয় দিব না। আগে আপনার কথার কিছু লেজিট রিপ্লে দিব, তারপর আপনার কলিজের বন্ধু কাউয়া সাকিবকে বাটপার প্রমাণ করব। কন্টেন্টের বদলে আমার সামনে এইসব ভিডিও চলে আসলো। যার কথা না বললেই নয়, আমাদের রোস্টিং কমিউনিটির কুখ্যাত বিখ্যাত নিলয় ভাই। নিলয় ভাই হচ্ছে একজন সত্যবাদী প্রতিবাদী রোস্টার, যে কিনা প্রত্যেকটা ভিডিওতে লজিক ও সত্য কথা বলে এবং মিথ্যার ধারের কাছেও নাই, মিথ্যাকে ঘৃণা করে। আজ পর্যন্ত তার ভিডিওতে কোনো মিথ্যা পাওয়া যায়নি। আজ পর্যন্ত আমার বড় ভাই নিলয় ভাই অডিয়েন্সের সাথে বাটপারি করেনি। সঠিক বলেছেন। অবশ্যই আমি সঠিক বলেছি। নিলয় ভাইকে নিয়ে মিথ্যা কথা বলা যায় নাকি? হাজার হলেও আমার শ্রদ্ধেয় বড় নেতা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমার বড় ভাই রিমু পাবলিকে সার্চ করছে, দেন তার সামনে এই ভিডিওগুলো আসছে। তো নিলয় ভাই আপনি রিমু পাবলিকে সার্চ দিবেন নাকি পতিতে ইন্টারভিউ লিখে সার্চ দিবেন? ভিডিওতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আপনি পতিতে ইন্টারভিউ লিখে সার্চ দিবেন। পিসিতে আমি যদি কোনো কিছু লিখে ইউটিউবে সার্চ করি, তাহলে সেটা কিন্তু উপরেও দেখা যাবে। এরপর আমি এডিট করে নিচে যা খুশি লাগাই দিতে পারি। সো প্রতিবাদী সত্যবাদী চোদনাবাদী নিলয় ভাই চুরি করতে গিয়ে সুভাষ সাহিদের কাছে ধরা খাইলেন তো? সি নিলয় ভাই সি, প্রথমের দিকে আপনার কত প্রশংসা করলাম, আপনাকে বড় ভাই মানলাম, একজন প্রতিবাদী সত্যবাদী রোস্টার বললাম, সব ধুলাই মিশাই দিলেন নিলয় ভাই। না ভাই না, আপনি অডিয়েন্সদের এভাবে বোকা না বানাইলেও পারতেন ভাই। ব্ল্যাক সাকিবের মেনশন দিয়ে আমি বলি যে সাকিব তোমার জেদ কি বলে দেখো, ভিডিও তুমি একটু সামলাও। এই কথাটার ভিতরে কি তোমরা কোনো ভুল খুঁজে পাইছো, কোনো খারাপ কিছু খুঁজে পাইছো, কোনো অপমানজনক কোনো শব্দ খুঁজে পাইছো? না না নিলয় ভাই, খারাপ কিছু খুঁজে পাই নাই ভাই। হাজার হলেও আপনি আমার বড় ভাই, আপনি যা বলবেন তাই ঠিক ভাই। তবে বড় ভাই খারাপ কিছু খুঁজে না পাইলেও হাদিস খুঁজে পাইছি। রোস্টিং ভিডিওর নামে একটা মেয়েকে নিয়ে সিরিজ সাজানো, আই মিন রোস্টিং এর নামে ভিডিওতে এই সিরিজ সাজানো, বাবাকে অপমান করার সাথে সাথেও মাকে পতিতা বলা, গাইস শব্দটাকে বিশ্লেষণ করে মাগি বলা এবং ভিডিওর মাঝখানে অডিয়েন্সকে সালাম দেওয়ার হাদিস খুঁজে পাইছি ভাই। নিলয় ভাই আপনি তো দেখি পুরাই ফেরেশতা ভাই। ভাই জান্নাত থেকে কবে পালাই আসলেন? ডেটটা একটু আমাদের বলিয়েন ভাই। মারে টানলি কেন? আমি তোর মারে টানছিলাম? তোর মা কোন পতিতালয়ে যায় কাজ করে আমি কি ওইটা বলছি? ভিডিওতে বললা সে তোমার মাকে টেনে আনছে। আমার প্রশ্ন হচ্ছে পরে তুমি তার মাকে টেনে আনো নাই, তার মাকে পতিতে সম্বোধন দাও নাই। এখন আপনি বলতেই পারেন সে তো আগে আমার মাকে গালি দিছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে তার কমেন্ট বক্সে কে আগে গিয়ে খোঁচাইছে? আপনার বোনের কমেন্ট বক্সে কেউ গিয়ে কমেন্ট করলো সুভাষ সাহিত্য তোর জিব রে সামলা। মনে করেন আপনার বোনের কমেন্ট বক্সে গিয়ে ব্ল্যাক সাকিব কমেন্ট করলো যে সুভাষ সাহিত্য জিব রে সামলা। এই কমেন্টটা কি আপনার বোন ফান হিসেবে নিবে? অ্যানসার দিয়ে নিলয় ভাই, অ্যানসার দিন। আপনার ভিডিওর অপেক্ষায় থাকবো। কুকুর আপনার পায়ে কামড় দিলে কি আপনি কুকুরের পায়ে কামড় দিবেন? দিবে কি? অলরেডি কুকুরের পায়ে কামড় দিছে। কোনো
কারণ ছাড়াই একজনের বাবা মাকে এভাবে গালি দেওয়া কোন লজিকে পড়ে সেটা পারলে একটু অ্যান্সার দিয়ে নিলয় ভাই। স্ট্রাইক প্রসেসিং এ রাখেন, আমি স্ট্রাইক খাওয়ার জন্য রেডি। তারপর না হয় আবার কমিউনিটিতে পোস্ট দিয়েন যে সুভাষ ভাইদের ভিডিও খুঁজে পাচ্ছি না, তাহলে রিপ্লাই দিব কিভাবে? না মানে এইসব বিষয়ে আবার আপনারা অনেক এক্সপার্ট, এই জন্যই তো ভিডিও শুরু থেকে আপনাকে বড় ভাই মানতেছি। তো নিলয় ভাই আপনার ভিডিওতে এত এত সঠিক কাজ যে আপনাকে নিয়ে ফুল 1 ঘন্টার এক্সপোসেস ভিডিও বানানো সম্ভব। নেক্সট পার্টে আই এম সজীব ভাইয়ের সাথে না এখনই যদি সব বলি তাহলে পরের ভিডিওতে মজা থাকবে না। এই আমি নিলয় ভাই শাসি নাই। আসলেই তো নিলয় ভাইটা আসলো কই থেকে? নিলয় ভাই তো বানের জলে ভাইসে আসে নাই। নিলয় ভাই আইসি মূলত এই জায়গা থেকে। ছোটবেলায় এখান থেকে একটা শিশু হারিয়ে যায়, রাতে লাগানোর পর ফেলে দেওয়া বেলুনটা ফুকাতে ফুকাতে খেলতে খেলতে হারিয়ে যায় এই পল্লী থেকে একটা ছেলে। তারপর চলে আসে আমাদের রোস্টিং কমিউনিটিতে। আরেকজন একটা চারটে সাবস্ক্রাইবার নিতে নিতে অনেক বড় হয়ে যায়। আই মিন সেই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে যায়। আজও তার বাবাগুলো পাগলের মতো তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার বাবা মতো জানে না পল্লী থেকে আসা ছেলেটা রোস্টিং কমিউনিটিটাকেও পল্লী বানিয়ে ফেলবে। এখন অনেকেই বলবে তার তো রোস্টিং সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনার থেকে বেশি সাবস্ক্রাইবার আছে। আরে ভাই হিরো আলমও কিন্তু গান করে আর তারও কিন্তু সাবস্ক্রাইবার আছে। তাই এদের দুইজনের কাছ থেকে ভালো কিছু আশা করা বাদ দেন। আমি বলবো এর ভিডিও না দেখে ক্রোম ব্রাউজারের ভিডিও দেখো। দেহের ক্ষতি হলেও নিজের বংশের মান সম্মান বাঁচাতে পারবা। ওই যে ব্যবহারে বংশের পরিচয়। বড় ভাই আমার 11 মিনিটের ভিডিওতে 111টা গালি দিছে, আর আমি একটা গালি ইউজ না করেও বড় ভাইকে বুঝিয়ে দিলাম কুত্তার মতো ঘেউ ঘেউ না করেও রোস্টিং পসিবল। গালি দিলেই রোস্টিং হয় না, ভিডিওতে লজিক থাকা লাগে। রোস্টিং মানেই হচ্ছে কারো ভুলগুলো ফানি উপায়ে সমালোচনা করা, অডিয়েন্সের সামনে ভুলগুলো তুলে ধরা। তাই বলে ভিডিওতে 96,000 গালি দিবে ভাই, এটাকে আমি রোস্টিং মানি না। ভাইয়ের সাথে কথা হইছে আই এম সজীব ভাই আগুন ধরাবে, সাথে আমিও আসি। আমরা আগে কারো চ্যানেলে স্ট্রাইক মারবো না। একটা চ্যানেল বড় করতে কতটা পরিশ্রম আর কষ্ট লাগে সেটা আমরা জানি, তবে তারা যদি স্ট্রাইক খেলে আমরাও আসি। লরি কি বলতে চাও? তোর মায়ের এখন কেমনে চুদি খালি দেখ। তোরে কি আমি এমনি কাউয়া রোস্টার বলি? তোরে কি আমি এমনি সাপরি বলি? আমাদের বড় ভাই সাকিব ভাই নাকি লজিক ছাড়া ভিডিও মেক করে না। লজিক নাকি ব্ল্যাক সাকিব ভাইয়ের রক্তে, তার চ্যানেলে নাকি লজিক ছাড়া কোনো ভিডিও নাই। তাহলে ভাই আপনি রিমুভ কে গালি দিলেন কোন লজিকে? কিছুক্ষণের জন্য মেনে নিলাম নিলয়ের মাকে গালি দিছে, তাই নিলয়ও ভিডিওতে গালি দিছে, কিন্তু আমার কথা হচ্ছে তুই কোন লজিকে গালি দিলি? তোরে তো রিমুভ কিছু বলে নাই, উল্টা তোর কমেন্ট বক্সে গিয়ে ভালো ভালো কমেন্ট করছে। কেউ তোরে সম্মান করে কমেন্ট করলা, সেটা যদি তুই তার দুর্বলতা ভাবিস তাহলে তুই ভাই মারা খাবি। রিমুভ এর কমেন্ট বক্সে গিয়ে তোরাই তো আগে লাফালাফি করছস ভাই। তোরা আগে মেয়েটাকে 3 জন মিলে লাড়াচাড়া দিছস, বিষয়টা বুঝলাম না। কোন লজিকে তাকে গালি দিলেন ব্ল্যাক সাকিব ভাই? কমেন্ট বক্সে একটু বলি। এখন বলতেই পারে নিলয় আমার ফ্রেন্ড হয়, তার মাকে গালি দিছে তাই আমিও গালি দিছি। এখন আমি যদি বলি রিমুভ আমার বোন হয়, তোমরা আমার বোনকে গালি দিছো, তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে বলো তো? নেক্সট ভিডিওতে না হয় আই এম সজীব ভাইয়ের সাথে আমিও থাকতেছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই এলিয়েন জিনকে নিয়ে আর দুই একটা কথা বলে ভিডিওটা শেষ করব। রিমু এপেপ নাকি ইমু এপেপ আছে না, এই হেডার বালটা ওর মায়ের পুটকি দিয়ে বের হইছে, নাইলে বেশ্যা মাই। ভাই কি দিন দিন সাপরি প্যানেল ইউজার থেকে রোস্টার হয়ে যাইতেছে নাকি? এই সেই কুত্তা জিন যে কিনা প্যানেল ইউজ করে ধরা খায়, এই সেই ছাগল জিন যে কিনা বন্যার সময় ঘরবাড়ি ডুবে গেছে বলে অডিয়েন্সের থেকে টাকা তুলে। গাঞ্জা খাওয়ার টাকা না থাকলে কি আর করবে বলো? তারা নাকি ঘরবাড়ি ডুবে গেছে ভিডিও বানিয়ে অডিয়েন্সের কাছে টাকা চাইলো। টাকা নেওয়ার পর রাত 8টার দিকে ঠিকই লাইভে এসে বন্ধুদের সাথে আড্ডা দিল। এই হচ্ছে প্যানেল ইউজারের সাথে সাথে বাটপারের অবস্থা। এই বাটপার এখন দেখি প্যানেল ইউজার থেকে রোস্টার হয়ে গেছে। কেন ভাই প্যানেল ইউজ করে গেম প্লে আপলোড দিলে মানুষ খায় না নাকি? এর পেটের ভাত জোগাইতে পারতাছস না, তাই তো? তাই লজিক ছাড়াই আইস্ট্রিং কমিউনিটিতে রোস্ট করতে সামান্য কয়টা ভিউ পাইলে তো গাঞ্জা খাওয়ার টাকা হবে এই মনে করে চালাই যা ভাই চালাই যা। তোর পেটে লাথি দেওয়ার মতো ইচ্ছা আমার নাই। গাঞ্জা খাওয়ার টাকা না থাকলে ইমেইলে নক দিস, আমি টাকা দিব। তাও এমন লজিক ছাড়া গালি দিয়ে ভিডিও বানাইস না। মান সম্মান যেইটুকু আছে ওইটুকুও হারাবি। দূর ভাই প্যানেল ইউজারের আবার কিসের মান সম্মান? আসল কথা হচ্ছে কাউকে ঠাপাইতে ভয় পাই না। লজিক যেদিকে আমি সেদিকে, সত্য যেদিকে আমি সেদিকে। ভিডিওটা বুঝলে বুঝিও, না হলে আনসাবস্ক্রাইব করে ভিডিওতে আনলাইক দিয়ে চলে যাইও, নো প্রবলেম। আর যাদের মাথায় ব্রেন আছে লজিক বুঝে তারা আমার ভিডিও ঠিকই বুঝবে। তো আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে ধামাকা হবে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই, টাটা, গুড নাইট।